وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। ও পয়গম্বর, আপনার উম্মতের মহিলাদেরকে, নারীদেরকে জানায় দিন, বলে দিন, তারাও যেন তাদের চোখকে কুদৃষ্টি থেকে বাঁচায় এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদের মূল বাসস্থান হইল তাদের ঘর। মহিলারা ঘরে থাকবে, বাহিরে যাবে না। যদি কোনো মহিলা বাহিরে যায়, 3টা শর্ত সাপেক্ষে বাহিরে যাইতে পারবে। বলেন কয়টা শর্ত? 1 নম্বর শর্ত হলো নিজের চোখকে নিয়ন্ত্রণ করতে হবে। 2 নম্বর শর্ত হলো লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। 3 নম্বর শর্ত হলো বেগানা পুরুষের সামনে নিজের শরীরের মাথা থেকে পাতা পর্যন্ত বিন্দু মাত্র কোনো সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। বলেন বাহিরে গিয়া কোনো মেয়ে যদি নিজের চক্ষুকে নিয়ন্ত্রণ করে, তাহলে কোনো ছেলের প্রেমে পড়বে? সে যদি তার লজ্জাস্থানের হেফাজত করে, মহিলাদের লজ্জাস্থান মাথা থেকে পাতা পর্যন্ত পুরোটাই, পুরুষের লজ্জাস্থান হলো লামি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের লজ্জাস্থান মাথা থেকে পাতা পর্যন্ত পুরো শরীর। মহিলাদের লজ্জাস্থান তারা ঢেকে রাখতে হবে। বিন পুরুষের সামনে এগুলো প্রকাশ করা যাবে। এখন বাহিরে যাওয়ার পরে সে যদি চোখের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে এবং নিজের সৌন্দর্য প্রকাশ না করে, তাহলে তার প্রেমে কোনো ছেলে পড়বে? তার দিকেও কোনো ছেলে আকৃষ্ট হবে না, সেও কোনো ছেলের দিকে আকৃষ্ট হবে না। আর যুবক তার গায়ে টাচ করবে তো দূরের কথা। বলেন ঠিক কি ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম সমাজের মধ্যে গানবাদ্য বেড়ে গেছে, বেহায়াপনা বেড়ে গেছে, উলঙ্গপনা বেড়ে গেছে, নেশা বেড়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমাজের মধ্যে যখন এই 3টা জিনিস বেড়ে যাবে, আল্লাহ তাআলা এই উম্মতকে 3টা বড় বড় গজব দিবেন। বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বর গজব হলো বিভিন্ন সময় আল্লাহ তাআলা ভূমিকম্প দিবে। আফসোসের বিষয় হইল, গত 2 দিন আগে বিশাল বড় ভূমিকম্প হয়েছে 10টা 38 আমার জীবনে এত বড় ভূমিকম্প কখনো দেখি নাই। আরো আফসোসের বিষয় হইল, 10টা 38 যেই ভূমিকম্পের সূচনা হয়েছে, এই ভূমিকম্পের মূল উৎপত্তি স্থল হলো নরসিংদী। বলেন নাউযুবিল্লাহ। মাধবদী হইল মূল উৎপত্তি স্থল। আমি ওই দিন শুক্রবার ছিল, জুমার মধ্যে বয়ান করার পরে আমার মসজিদের কেশিয়ার বলতেছে, হুজুর আমাদের মাধবদী যে ভূমিকম্পের উৎপত্তি স্থল হয়েছে, এটার কারণ আছে। কি কারণ? কারণ হইল এই যে আমাদের পাশে রিসোর্টের মধ্যে বেহায়াপনা, গান বাদ্য, মদের বার, হেলিকপ্টার দিয়ে এসে লক্ষ লক্ষ টাকা খরচ করে আকাম টুকাম করতেছে। মাধবদীর 7 তলা 8 তলা যে বিল্ডিং গুলো আছে, ওই 6 তলা 7 তলা 8 তলার মধ্যে উপরের যে তালাগুলো আছে, সেই তালাগুলোর মধ্যে প্রতিনিয়ত অসামাজিক বেহায়াপনা, বেশ্যাগিরি হয়। এই জন্য আমাদের মাধবদীর দিকে আল্লাহ তাআলার গজবের নজর পড়েছে। এই জন্যই উৎপত্তি স্থল। তা সাধারণ মানুষও বুঝতে শুরু করছে এখন। বিজ্ঞানীরা বলে মাটির নিচে নাকি কি আছে, এগুলো বসা টসা খাইলে পরে ভূমিকম্প শুরু হয়। আচ্ছা, আপনাদের কথা মানলাম, মাটির নিচে কি আছে, এটা ঘষা টসা খাইলে কি হয়, ভূমিকম্প শুরু হয়। কিন্তু ঘষা লাগানোর মালিক কে?
তাহলে আল্লাহ তাআলা তো গোসা না লাগাইতেও পারেন, তো আল্লাহ তাআলা গোসা কেন লাগাইলেন? ওই যে আকাম কুকাম করতেছি আমরা, আল্লাহ বলে রাখছে এই খারাপ কাজগুলো যখন উম্মত করবে তখন আমি আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে ভূমিকম্প দিব এবং এই উম্মতের আকৃতি বিকৃতি করে দিব। বলে নাউজুবিল্লাহ। আগে আল্লাহ তাআলা সরাসরি মানুষ আল্লাহ তাআলার কথা না মানলে মানুষকে শূকর বানায় দিছে, কুকুর বানায় দিছে, বানর বানায় দিছে, একসাথে পুরা জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় পুরা পৃথিবী বন্যা দিয়া প্লাবন দিয়া সব মেরে ফেলেছে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে ফেরেশতা দিয়া পুরা জাতি এক হাতের মধ্যে উঠায়া উল্টা করে চাপা দিয়ে সবগুলোকে ধ্বংস করে দিছে। আমাদেরকে কি একসাথে সবালে মারে? মারে না, কিছু রাখে কিছু বাঁচায়, কিছু রাখে। কারণ কি? কারণ হলো আমার আপনার নবী সরদার দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে গেছেন, ও রব্বুল আলামিন, ও পরওয়ারদিগার আলম, পূর্ববর্তী জাতিগুলো অপরাধ করার কারণে একসাথে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ গো, আমার উম্মত বিভিন্ন সময় যদি কোনো অপকর্মে লিপ্ত হয়ে যায়, গুনাহে লিপ্ত হয়ে যায়, আর তাদের গুনাহের কারণে তাদের উপর আপনি অসন্তুষ্টি হন, অসন্তুষ্টি হইয়া কিন্তু আমার সবগুলো উম্মতকে একসাথে মাইরেন না। বলেন সুবহানাল্লাহ। নবীর এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য আল্লাহ তাআলা করুণা দিছে, কিছু মারছে কিছু রাখছে। আল্লাহ তাআলা সিডর দেয়, কিছু মারে কিছু রাখে। আল্লাহ তাআলা আয়লা টর্নেডো দেয়, কিছু রাখে কিছু মারে। আল্লাহ তাআলা ভূমিকম্প দেয়, কিছু রাখে কিছু মারে। তো বর্তমানে নবীজি দোয়া যেহেতু করে গেছে, এই জন্য সরাসরি কুকুর বানায় না, শুকর বানায় না, বানর বানায় না, কিন্তু প্যারালাইসিসের রোগ দেয়। বলেন দেয় কি দেয় না? মুখ বাঁকা হয়ে গেছে, চেহারা বোঝা যায় না, দেখা যায় না। হাত আছে কিন্তু নাড়তে পারে না, পা আছে চলতে পারে না। বলেন হয় কি হয় না? তাহলে উম্মতের মধ্যে যখন এই সমস্ত গুনাহের কাজ প্রকাশ পাবে, আল্লাহ তাআলা রাগ হয়ে আল্লাহ তাআলা প্যারালাইসিসের মতো গজব দিয়া গ্রেফতার করবেন। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর গজবের নাম হলো পাথরের বৃষ্টি। ও ভাই, আমরা যখন ছোট ছিলাম তখন কখনো যদি শিলা বৃষ্টি হইতো তো বলতো আজকে গাছের আমগুলা নষ্ট হয়ে যাবে। বলতো কি বলতো না? ওই শিল পড়লে আম কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ওই সময় শিল পড়তো বৃষ্টির সাথে। কিসের সাথে? কিন্তু ইদানিং কয়েক বছর যাবত দেখা যায় শুধু শিল পরে পানি নাই। বলেন হয় কি হয় না? শুধু শিলে পুরা মাঠ সাদা হয়ে গেছে, এক ফোঁটা পানি নাই। বুঝতে হবে আমাদের অপকর্মের কারণে আল্লাহ তাআলা আমাদের কাছে শিলা বৃষ্টি নাজিল করে গজব নাজিল করছেন, আর সতর্ক করতেছে, বান্দা আমি কিন্তু ওয়াদা করেছি, আমার পয়গম্বর কিন্তু তোমাদেরকে জানায় দিয়েছে, তোমরা যখন গান বাদ্য করবে, নাচানাচি করবে, উলঙ্গপনা করবে, বেপরদিগি করবে, বেহায়াপনা করবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাথরের বৃষ্টি দিয়া তোমাদেরকে ধ্বংস করে দিব। সতর্ক হয়ে যাও। দেখো, আগে বৃষ্টির সাথে শিল ছিল, এখন শুধু শিল পরে বৃষ্টি নাই। তার মানে আমি আস্তে আস্তে কঠোর হইতেছি। একসঙ্গে আমি আল্লাহ তাআলা শিলকে পাথর বানায়া তোমাদেরকে ধ্বংস করব। বলেন নাউজুবিল্লাহ। আলামত বুঝতেছেন কিছু? আল্লাহ তাআলা রাগের কঠোরতা, প্রখরতা বোঝা যাচ্ছে। আগে পানি ছিল, এখন কি হইতেছে? শিল। এখন শিল আছে, কিছুদিন পরে কি হয়ে যাবে? পাথর। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। এখন বুঝেন বাজার কেন খারাপ? বুঝছেন? তো আমার আলোচনার মূল কথা ছিল, দুনিয়াতে মুসলমানদের জন্য আল্লাহ একটা মেহমানখানা বানাইছে, তার নাম হলো মসজিদ। তার নাম কি? আর আখিরাতে একটা মেহমানখানা বানাইছে, তার নাম হলো জান্নাত। তার নাম কি?
দুনিয়াতে যদি কোনো মানুষ আপনাকে দাওয়াত দেয়, ধরেন খুব গণ্যমান্য একজন ব্যক্তি আপনাকে দাওয়াত করলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাকে দাওয়াত করছে, তাহলে আপনার সম্মানটা কি কম না বেশি? তাহলে প্রধানমন্ত্রী দাওয়াত করার কারণে যদি আপনার মান এত বেড়ে যায়, গোটা বিশ্বের সমস্ত বাদশাহের বাদশা যিনি রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে তার মেহমান দুনিয়াতে হওয়ার সুযোগ করে দেয়, তাহলে আমার দাম কি বাদশা করছে কম না বাচ্চাদের চেয়েও বেশি? বাচ্চাদের চেয়েও বেশি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদের মধ্যে যখন মানুষ আসে, মসজিদে প্রবেশ করার সাথে সাথে মানুষগুলো আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আপনাকে দাওয়াত করে মেজবানের বাড়িতে গিয়া উল্টা পাল্টা করা, এটা সঠিক কাম, ভালো কাম? মেজবানের বাড়িতে মেহমান গিয়া অশৃঙ্খলা করা কি ভালো না খারাপ? তাহলে দুনিয়ার সকল মেজবানের তুলনায় রব্বুল আলামিন হলেন শ্রেষ্ঠ মেজবান। আল্লাহ রব্বুল আলামিনের মেহমান খানা ঘর হলো মসজিদ। মসজিদের মাইজে আইসা জমিনের হিসাব লওয়া যায় জীব? এটা কি অশৃঙ্খলা না? মসজিদের মাইশার মধ্যে আইসা দুনিয়াবি কথাবার্তা বললে কি জায়েজ হবে? কিন্তু আফসোস লাগে বর্তমানে মসজিদের ভিতরে জবাইও করে কি করে না, মসজিদের ভিতরে ঝগড়াও লাগতেছে, আজান দেওয়ালে ঝগড়া লাগে, কমিটিদের মধ্যে দুই দল হইয়া ঝগড়া লাগে, ঝগড়া লেগে এক জায়গা থেকে বের হয়ে আরেক জায়গায় মসজিদ করে লাগে। মসজিদ কি এই জন্য আল্লাহ দিছে? মসজিদ ঝগড়া করার জায়গা? তাহলে বুঝতে হবে মসজিদ হল আল্লাহ তাআলার মেহমান খানা। দুনিয়ার মেজবানের ঘরে গিয়ে আপনি যেরকম সভ্য হইয়া থাকা পছন্দ করেন, আল্লাহ রব্বুল আলামিনের মেহমান খানার মধ্যে এসেও অত্যন্ত সভ্য ভদ্র হয়ে থাকতে হবে। বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে আসা ক্ষমতার দাপট। আমি একটা কথা বলে দেই মসজিদ কমিটিদের উদ্দেশ্যে, মসজিদ মাদ্রাসার কমিটি যারা হবেন, মসজিদ মাদ্রাসার মধ্যে নিরপেক্ষ থাকবে। আপনি আওয়ামী লীগ করেন মসজিদের বাহিরে, বিএনপি করেন মসজিদের বাহিরে, জাতীয় পার্টি করেন মসজিদের বাহিরে, আপনি যেই দলই করেন না কেন সবগুলো মসজিদের বাহিরে রেখে মসজিদের ভিতরে আইসা সকল মুসলমান ভাই বা। আওয়ামী লীগের পতন হওয়ার পরে অনেক মসজিদের ইমাম সাহেবগর ইমামতি নাই, অনেক মাদ্রাসার মুহতামিমদের মুহতামগিরি নাই। আমার কয়েকজন মুসল্লি কয় হুজুর অনেক হুজুর গর ইমামতি গেছে, আরেক মুসল্লি কইতেছে কয় হুজুর অমুক এলাকার মসজিদের ইমামতি গেছে। আমি কই কারণ কি জানেন? কারণ হইল আওয়ামী লীগের আমলে উনি আওয়ামী লীগকে খুব সাফাই দিয়ে গেছে। উনি ইমাম সাহেব, উনি তো কোনো এক দলের পক্ষ নেবেন না, উনি নিরপেক্ষ থাকবেন। আওয়ামী লীগ ওনার ভাই, বিএনপি ওনার ভাই, জাতীয় পার্টি ওনার ভাই। আওয়ামী লীগের আমলে যে ইমাম সাহেব আওয়ামী লীগের সাফাই দিয়ে গেছে, আওয়ামী লীগ নাই বিএনপির হেরা আসে দুইটাকে ইমাম সাহেব বাদ। আবার যদি বিএনপি আসে, ইমাম সাহেব যদি বিএনপির গুণ গায়, বিএনপি গেলে ওরা আওয়ামী লীগ গেলে আওয়ামী লীগের ইমাম সাহেব বাদ। আবার কমিটি যারা আওয়ামী লীগ পন্থী যদি মসজিদে এসে আওয়ামী লীগ গিয়ে দেখায়, বিএনপি আসলে আওয়ামী লীগ কমিটি অতি হয়ে যায় বাতিল। এই জন্য মসজিদ মাদ্রাসার মধ্যে কমিটি হোক, ইমাম সাহেব হোক, মুহতামিম হোক, দায়িত্বশীল যারা থাকবে তারা নিরপেক্ষ থাকবে। রাজনৈতিক যত আপনার প্রভাব আছে সব কিছু মসজিদ মাদ্রাসার বাহিরে রাইখা ভাই ভাই হয়ে আল্লাহর ঘর মসজিদে আসবো। বলেন ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মসজিদ হলো আল্লাহ রব্বুল আলামিনের মেহমানখানা। কোন বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদে প্রবেশ করে সাথে সাথে আল্লাহ তাআলা এই বান্দাটাকে তার মেহমান বানায় নেন। বলেন সুবহানাল্লাহ। মেহমানখানার মধ্যে গেলে মেহমানদারি আছে না? মসজিদের মধ্যে ঢুকার পরে মেহমানদারি বলবো কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফিরাহুল মাগফিরাহ, যেই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদের মধ্যে প্রবেশ করলো, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে তার মেহমান বানাইয়া 80 বছর সিজদা না করলেও
80 বছর আল্লাহকে না ডাকলেও 80 বছর পরে অনুভূতি হওয়ার পরে আল্লাহর ভয়ে মসজিদে আয়েশা সেজদা দেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি স্বরূপ তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন সুবহানাল্লাহ। আর একটা মেহমানখানা হলো আখিরাতে, বলেন কোথায়? আখিরাতের মেহমানখানা হলো জান্নাত। কি? জান্নাত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون أرجو الله أكبر বলতেছিলাম দুনিয়ার মেহমানখানা হলো মসজিদ, আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য মেহমানখানা বানাইলেন জান্নাত। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা দুনিয়ার জিন্দেগিতে সৎ কাজ করবে, নেক আমল করবে, ওই যে আলমে আরওয়াহের মধ্যে একটা ছিল রুহের জগৎ। কিসের জগৎ? আমরা এক সময় কিসের জগতে ছিলাম? রুহের জগতে ছিলাম। ওই রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, এই তোমরা বলো আমি কি তোমাদের প্রতিপালক নই কি? আলু বালা, আমরা প্রত্যেকেই বলেছিলাম আল্লাহ আপনি আমাদের প্রতিপালক। সেই দিকে ইশারা করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমাদের প্রতিপালক হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর ঈমানের উপর অটল অবিচল থেকেছে, মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সারি সারি ফেরেশতা তাকে স্বাগতম জানানোর জন্য চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় আপনি মৃত্যু সজ্জায় আছেন, আপনার পাশে মাতা পিতা ভাই বেরাদার আত্মীয় স্বজন সকলে বসে থাকবে, কেউ দেখবে না, কিন্তু আপনি দেখবেন ফেরেশতারা এসে আপনার সামনে জান্নাতের ভিডিও লাইভ ফুটেজ তুলে ধরছে। বলেন সুবহান। পাগল হয়ে যাবে। পাগল হয়ে গেছে, তখন সে পাগল হয়ে যাবে আর বলবে, ও বন্ধু আমাকে সেই জায়গায় নিয়ে যাও, আমি সেখানে চলে যাইতে চাই, সেখানে চলে যাইতে। শেষ করে দিচ্ছি। তখন এই ফেরেশতাদের পক্ষ থেকে এই অভিবাদন আর স্বাগতম দেখে তখন ওই ব্যক্তি বলবে, আমি জান্নাতে যাইতে চাই। ওই জান্নাতে যাইতে হলে মরতে হবে, সাথে সাথে মুমিন ব্যক্তির রূহটা বের হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। দেরি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হিসেবে, আমাকে রব হিসেবে গ্রহণ করেছে, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ঈমানের উপর অটল ছিল, অবিচল ছিল, মরণের সময় আমি আল্লাহ তাআলা তার মরণকে সহজ করব, কবরের মধ্যেও তার কবরের সওয়াল জবাব সহজ করব, কবরের পরে হাসরের ময়দানে তার সওয়াল জবাব সহজ করব। জান্নাতে ঢোকার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার এই মুমিন বান্দার জন্য মেহমানদারি করব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে মেহমানদারিটা কি হবে এটা বলে আলোচনা শেষ, বলবো একটু অল্প সময়।
জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও বান্দা, দুনিয়াতে থাইকা ঈমানের উপর চলার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। ঈমানের কথা বলার কারণে জেলের মধ্যে কষ্ট করতে হয়েছে, বিভিন্ন জনের বিভিন্ন কটু কথা শুনতে হয়েছে, নামাজ পড়তে মন চায় নাই, কষ্ট করে নামাজ পড়তে হয়েছে, শীতের দিনে ঠান্ডা পানি দিয়া ওযু করতে মন চায় নাই, কষ্ট করে ওযু করেছ। দুনিয়ার মধ্যে থেকে ঈমানের উপর থাকার জন্য কাফের বেঈমানদের মোকাবেলা করে গলার মধ্যে ছুরি চালায় দিব, তোমাকে মেরে ফেলবে, মরতে রাজি ছিলা, ঈমান ছাড়তে রাজি ছিলা না। এত কষ্ট করে যেহেতু তুমি ঈমানের উপর অটল ছিলা, আজকে জান্নাতে আসার পরে আমি মাওলার পক্ষ থেকে তোমার জন্য মেহমানদারি হলো। বান্দারে, দুনিয়াতে যা চাইছো সব পাইতা না। দুনিয়াতে অনেক তোমার চাওয়া পাওয়া ছিল, অনেক মনের আশা ছিল, হায়াত শেষ হয়ে গেছে, আশা পূর্ণ হয় নাই। তোমার মনে আশা ছিল 10 তলা বিল্ডিং বানায় না, বিল্ডিং বানায় তুমি সেখানে আরামসে থাকবা, কিন্তু হায়াত শেষ হয়েছে, বিল্ডিং বানাইতে পারো নাই। দুনিয়ার মধ্যে বিভিন্ন রকমের অনেক আশা ছিল, কিন্তু হায়াত শেষ হয়ে গেছে, মারা গেছো, তোমার আশা শেষ হয় নাই। আজকে জান্নাতের মধ্যে বান্দা তুমি যা চাইবে, যত আশা করবে, আমি আল্লাহ তাআলা চাইতে দেরি, তোমার আশা পূরণ করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার মেহমান হতে চাই কি চাই না? তাহলে দুইটা মেহমানখানা, একটা হলো দুনিয়াতে আর একটা হলো, দুনিয়াতে মেহমানখানা কোনটা? আল্লাহর ঘর মসজিদ, আর আখিরাতে মেহমানখানা হলো জান্নাত। আমরা সেখানে যাইতে যাই কি যাই না? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করে নানা রকম গুনাহের পরিবেশ থেকে বেঁচে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।